আসসালামু আলাইকুম। আমি অনেকদিন যাবতই দেখতেছি যে ২০২৫ সালের নতুন একটা মহামারী বের হইছে। কবুতর ভালো, ভালো কবুতর অনেকের টাল হয়ে যাচ্ছে, ভালো, ভালো কবুতর মারা যাচ্ছে হঠাৎ কোনো কারণ ছাড়াই। এটা হচ্ছে একটা ভাইয়া ছোঁয়াচে রোগ মহামারী। ঠিক আছে? তো এর অনেকগুলো কারণ থাকতে পারে, যেমন ভ্যাকসিন না করা থাকলে এরকমটা হয়, টাল হয়ে যায়। ঠিক আছে? সুস্থ কবুতর মারা যায়। অনেক ভাই ব্রাদাররা হতাশ হয়ে যান। তো আমি একটা চার্ট তৈরি করছি। ঠিক আছে? এই চার্টটা আমি আপনাদের মাঝে বিস্তারিত বর্ণনা করব। যদি কবুতরের ভ্যাকসিন করা না থাকে তাহলে এই সমস্যাগুলো হবে। মূল কথা হচ্ছে এটা। আর এখন যদি আপনাদের ভ্যাকসিন করা থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ এরকমটা হওয়ার কথা না, বা হতেও পারে নাও হতে পারে। ভালো ভালো লফট থেকে যদি আপনারা কবুতর নিয়েও আসেন তাহলে একটু যাচাই বাছাই করা বলতে আপনারা এক এক সপ্তাহ আপনারা কোয়ারেন্টাইনে রাখতে পারেন, আলাদা করে রাখতে পারেন, তারপর ওকে আপনাদের লফটে নিয়ে যেতে পারেন। ঠিক আছে? তো আমি মেইন পয়েন্টে চলে যাই। আপনারা অ্যান্টিবায়োটিক ইউজ করতে পারেন। হ্যাঁ, সুপার অ্যামোকয়েল, এটা আমি ইউজ করব এখন। আমি নিয়ে আসছি এই যে ওষুধটা, সুপার অ্যামোকয়েল। ঠিক আছে? এর প্রাইস হচ্ছে ৬৭৫ টাকা। এর প্রাইস এখানে দেওয়া আছে ৬৭৫ টাকা। আমি অলরেডি ব্যবহার করা শুরু করে দিছি। এই যে একটা প্যাকেট ৬৭৫ টাকায়। একটা অ্যান্টিবায়োটিক, এটা ৫ দিন আপনারা ইউজ করতে পারবেন। ঠিক আছে? ৫ দিন ইউজ করবেন। এটা খুব পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক তো। তারপর হচ্ছে পোল্ট্রি স্টারসল ইউজটা করবেন। এটা ইউজ করবেন ৫ দিন। তারপর হচ্ছে ইউজ করবেন পোল্ট্রি স্টারসল। এই যে পোল্ট্রি স্টারসল, এটা রেনাডা কোম্পানির। এটা হচ্ছে যাকে বলে প্রোবায়োটিক। ঠিক আছে? প্রোবায়োটিক যদি আপনারা না ইউজ করে থাকেন তো সেক্ষেত্রে আপনারা এটা ইউজ করবেন। এটা আপনাদের জন্য খুবই উপকার হবে। ঠিক আছে? এই প্রোবায়োটিকটা ইউজ করলে। তো যদি এটা ইউজ করবেন হচ্ছে সকাল বিকাল, সকাল বিকাল ইউজ করবেন। আর যদি দেখেন কবুতর খাবার একটু কম খাচ্ছে তাহলে আপনারা বিকালবেলা কার্মিনা সিরাপটা ইউজ করবেন। বিকালবেলা কার্মিনা সিরাপটা ইউজ করবেন যদি খাবার কম খায় সেক্ষেত্রে। আর নয়তো কার্মিনা ইউজ করার দরকার নাই, ব্যবহার করার দরকার নেই। এটা ইউজ করবেন ২ দিন। এটা ২ দিন ইউজ করবেন। এটা একটা ন্যাচারাল প্রোডাক্ট। ঠিক আছে? আর যদি আপনাদের প্রোবায়োটিক ইউজ করা থাকলে তো থাকলো, আর না থাকলে আপনারা ESB 30 ESB 30 ইউজ করবেন। ESB 30-র সাথে ডক্সি এবেট প্লাস প্লাস পয়েন্ট কার্মিনা, তার আগে না, প্লাস হচ্ছে পরে এটা। তো ইএসবি এন্ড ডক্সি এবেট, এটা প্রথম 3 দিন সকাল বিকাল একসাথে ব্যবহার করবেন। ঠিক আছে? তারপর 2 দিন শুধু বিকালে ব্যবহার করবেন। প্রথম 3 দিন সকালে ব্যবহার করবেন, পরে 2 দিন হচ্ছে বিকালে ব্যবহার করবেন ESB 30 এন্ড ডক্সি এবেট। ঠিক আছে? যদি আমি আবারও বলছি, যদি খাবার কম খায়, অনীহা দেখায়, তো সেক্ষেত্রে আপনারা কার্মিনাটা ব্যবহার করতে পারেন। ঠিক আছে? যেটা খুবই ভালো হবে। আর কবুতরের সবুজ পায়খানা, চোনা পায়খানা সব দূর হয়ে যাবে এই এই একটা ওষুধ, এই প্রোবায়োটিকটা ইউজ করলে। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, যাই হোক। এরপরে আপনার 3 দিন মাল্টিভিটামিনটা ইউজ করতে পারেন। মাল্টিভিটামিন, এখন আপনারা অনেকে অনেক মাল্টিভিটামিন ব্যবহার করে থাকেন। কে কোনটা ব্যবহার করেন তা জানি না। আমি ভাইটালমো যে ভিটামিনটা আছে আমি ওইটাই ব্যবহার করে থাকি। ঠিক আছে? আমি শুধু এতটুকু বলবো, অনেকের কবুতর মারা যাওয়ার আগে আপনারা চিকিৎসা পদক্ষেপ নেন। আর এর 10 দিন পর হচ্ছে ভ্যাকসিন। এর 10 দিন পর ভ্যাকসিনটা করে ফেলা উচিত। আমি আবারও বলি, প্রথম 5 দিন এইটা এখানে লেখাই আছে যে 5 দিন, 3 থেকে 5 দিন দেওয়াই আছে। ঠিক আছে? তারপর 2 দিন এইটা, এটা 100 টাকা, এটা 675 টাকা। তারপর আপনারা হচ্ছে বিভিন্ন ওষুধ যেমন আছে ওগুলা ইউজ করার দরকার নাই। থাকতে পারে হচ্ছে যে টাল হওয়ার জন্য থায়াবিন, এগুলা ইউজ করবেন না, এখন ইউজ করবেন না, যেহেতু রোগবালাই ছড়িয়ে আছে। আপনারা এই যে সুপার অ্যামোকয়েল ইউজ করতে পারেন। এটা একটা অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক এটা খুব পাওয়ারফুল। এটা 2 লিটার পানিতে 1 গ্রাম দিবেন। 2 লিটার পানিতে 1 গ্রাম বা 1 লিটার পানিতে 1 গ্রাম। যদি বেশি মাত্রায় দিয়ে ফেলেন কবুতর কিন্তু আরো নাজেহাল অবস্থা হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনারা আরো হতাশার দিকে চলে যাবেন। তো সেদিকটা আপনারা লক্ষ্য করবেন।
আপনার কবুতর বুঝে আপনার পানি নেবেন। আমি এখন বর্তমানে 4 লিটার 5 লিটার পানি নেই, ওটার মধ্যে আমি ব্যবহার করে থাকি। তো আমার আজকে আমি ব্যবহার করতেছি অলরেডি, আজকে নিয়ে আমার 4 দিন, আর একদিন ব্যবহার করব, তারপর হচ্ছে আমি প্রোবায়োটিকটা ইউজ করব। তো আমি আবারও বলি, অন্য কোথাও থেকে কবুতর নিয়ে আসলে আপনারা যেখান থেকে কবুতর নিয়ে আসুন না কেন, আপনারা 1 সপ্তাহ ওকে আলাদাভাবে রাখবেন, ওদের যত্ন নেবেন, ওদের দেখবেন ওদের পটি কি অবস্থা। যদি দেখেন সবকিছু ঠিকঠাক ওকে, তাহলে ওকে আপনারা আপনাদের রুমে নিয়ে আসবেন, কবুতর লফটে নেন ব্রিডিং করার জন্য, যেখানে ওটা আপনাদের খুশি। ঠিক আছে। আর একটা জায়গা থেকে কবুতর কালেকশন করলে যে ওটা ভালো থাকবে এমনটা না, কবুতর অসুস্থ থাকতে পারে, নাও থাকতে পারে। মেইন পয়েন্ট হচ্ছে কবুতরের ভ্যাকসিন। ভ্যাকসিন অবশ্যই করাটা বাধ্যতামূলক আমাদের সকলের। ঠিক আছে, ভ্যাকসিন ব্যবহার করবেন। তা আমি ভ্যাকসিন করা আছে আমার, আমি আবারও সতর্কমূলকভাবে আমি আবারও ভ্যাকসিন করে ফেলবো। 10-15 দিনে 10 10 দিন পরেই ভ্যাকসিনটা করে ফেল না, আর 12 দিন পরে আমি ভ্যাকসিন করব। তো অনেকে অনেক ভ্যাকসিন করতে পারেন। ঠিক আছে, আমার আশেপাশে আছে পশু চিকিৎসক, ওইখান থেকে আমি ভ্যাকসিন নিয়ে আসবো। আর হচ্ছে, আর কেউ যদি নতুন অতিথি কেউ বাসায় আসে, মানে মেহমান যে কবুতর দেখভাল করার জন্য, দেখাশোনা করার জন্য, বা আমি দেখতে চাচ্ছি, তো সেক্ষেত্রে তাকে বাসায় আসার সাথে সাথে তাকে আগে ওয়াশ করে নেবেন। এতে তার মনটা একটু হতাশ হতে পারে যে এরকম ভাই বলতেছে, হোয়াট এভার, কিন্তু আপনার কবুতর সেফটি থাকবে। তাকে একে ফ্রেশ করাবেন, ওয়াশ ক্লিন করে তারপর আপনার নিয়ে যাবেন। তাই সে বাহির থেকে আসে, একটু কার শরীরে কি আছে তা বলা যায় না, রোগবালাই থাকতেও পারে। ঠিক আছে, তো আমি এটা করব, আমি আমার এখন সব দিক দিয়ে সতর্কমূলক করে ফেলছি। তো সবাই দোয়া করবেন। এই যে আমি 4টা এখানে আমি উল্লেখ করলাম, দেখেন 4টা। তো যাই হোক, সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সবাই যার যার কবুতরের যত্ন নেবেন, ভ্যাকসিনটা করে ফেলবেন, হতাশ হবেন না, প্রোবায়োটিক ইউজ করবেন, তারপর অ্যান্টিবায়োটিক ইউজ করবেন। অ্যান্টিবায়োটিকের সাথে অন্য কোনো কিছু দিবেন না, আমি আবার বলি অ্যান্টিবায়োটিকের সাথে কোনো কিছু দিবেন না, এটা কারণ পাওয়ারফুল একটা ওষুধ। এটার সাথে বেশি কিছু দিলে আপনার কবুতর আরো নাজেহাল অবস্থা হয়ে যাবে। ঠিক আছে, সবাইকে আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।